আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি খুব সহজেই একজন জিনের বাদশাকে হাজির করবেন বা একজন পরীকে হাজির করবেন। আজকের আমল খুবই সহজসাধ্য রয়েছে, আপনারা যে কেউ এই আমলটি করতে পারেন। শুধুমাত্র একটি আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে পরজ করে যদি আমল করেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার খুব শীঘ্রই একজন জিনের সর্দার, যার অনেক আপনার জ্বালা পান্ডা থাকবে, আপনার অনুগত্য স্বীকার করবে, আপনার বশ্যতা স্বীকার করবে, আপনার কাছে সে আপনার গোলাম হয়ে যাবে। আপনি যে হুকুম করবেন পৃথিবীর সমস্ত কাজ আপনার 1 সেকেন্ডে 1 মিনিটে করে দেবে। তো খুবই আপনার পাওয়ারফুল আমল রয়েছে, আপনারা এই আমলটি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা করুন, কামিয়াবি হবেন। আমল কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, তো এরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এবং আমাদের যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কল করতে পারেন, আপনাদের সমস্যা সমাধানের পথ বলে দেওয়া হবে। তো যাই হোক, আমল কি করতে হবে? তো আপনাকে আমল করতে হবে জুমেরাত থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে। এক রাত্রেই আপনার কাছে হাজির হয়ে যাবে। আপনাকে কি করতে হবে? জুমেরাত থেকে শুরু করতে হবে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। তবে যদি আপনি নতুন চাঁদ পান, তো নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে আমল করতে পারেন। সেই আপনার সময়টা খুবই মূল্যবান থাকে, সেই সময় আপনি আমল করলে খুবই লাভবান হবেন এবং খুব জলদি আপনার কাছে হাজির হয়ে যাবে। তা আপনি কি করবেন, যেই জায়গায় আপনি আমল করবেন সেই জায়গাটাকে পাক পবিত্র করবেন এবং খেয়াল রাখবেন যে সেই জায়গায় যেন কোনো মানুষ না পৌঁছায়। একমাত্র আপনি সেখানে যাবেন, আপনি ব্যতীত অন্য কোনো মানুষ না পৌঁছায়। এবং আপনি কি করবেন, জায়গাটা পাক পবিত্র করে নিয়ে এবং ভালো কোনো সুগন্ধি ব্যবহার করবেন। জায়গাখানেও আপনার সুগন্ধি দিয়ে দিবেন, যেমন আপনার গোলাপ জল, আগরবাতি, এগুলো দিয়ে আপনি সেই জায়গাটাকে সুগন্ধিময় করে নেবেন। যদি আপনার ঘরে হয় ঘরে করবেন, যদি বাইরে কোনো জায়গা থাকে সেখানে আপনারা করবেন। এবং যদি আপনি মনে করেন যে কোনো মাঠ বা ফাঁকা জায়গায় করব, তাহলে আরও ভালো হয়। তো যেরকম হবে একটি শুনশান জায়গা, সেটা ঘর বা যেখানে হোক আপনার যেটা সুবিধা হবে, সেরকম শুনশান জায়গায় যেখানে কোনো অপবিত্র থাকবে না, সেই জায়গায় আপনি কি করবেন, গিয়ে আমল করতে শুরু করবেন। তো আপনি কি করবেন, দিনের বেলায় আপনার যে দিন থেকে আমল করবেন তার আগের দিন থেকে আপনি পরেজ করতে শুরু করবেন। অর্থাৎ আপনার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, এমনকি একটা মশা মাছিও যেন আপনার হাতে মৃত্যু না হয়। এবং আপনার যে জামালি জালালি আছে, যে নামাজ পড়তে হবে এবং সমস্ত রকম খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সমস্ত রকম দুর্গন্ধ জাতীয় খাবার আপনাকে বর্জন করতে হবে এবং স্ত্রী সহবাস থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর আপনাকে কী করতে হবে, যে মাছ মাংস ডিম বা এগুলো আমিষ জাতীয় খাবারকে আপনাকে বর্জন করতে হবে। এগুলোকে বলা হয় জামালি ও জালালি পরেজ। তো এই জামালি জালালি পরেজ আপনি একদিন আগে থেকে করতে লাগবেন এবং বৃহস্পতিবারের রাত্রে আপনি কী করবেন, যে আমল করা শুরু করবেন। তো সেই জায়গায় আপনি মোমবাতি ব্যবহার করতে পারেন, বা যদি আপনার ঘরে থাকে তো ধিমি লাইট যেরকম থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে আপনি লাইট না জ্বালিয়ে, আমার তাজরবা অনুযায়ী বলছি আপনাকে, যে আপনি মোমবাতি ব্যবহার করবেন, সবথেকে ভালো হয়। এবং যদি মনে করেন যে আপনি কোনো কিছু না ব্যবহার করে আমল করবেন, সেটাও করতে পারেন। তো আপনার কি করতে হবে, যে সেই জায়গায় বসলেন, বসে যেহেতু জিন্নাতের আপনার ব্যাপার, এর জন্য আপনাকে কী করতে হবে, চারিদিকে গণ্ডি দিয়ে নেবেন। আয়াতুল কুরসি এবং 4 কুল পাঠ করে চারিদিকে গণ্ডি দেবেন এবং আপনার শরীরও ফুঁক দিয়ে শরীরটাকে বন্ধ করে নেবেন। তারপরে কি করবেন, আপনি যে সূরা মুজাম্মিল রয়েছে, সূরা মুজাম্মিলের 4 আয়াত, মাত্র ছোট ছোট আয়াত রয়েছে, আপনি 4 আয়াত পাঠ করবেন এবং আগে পরে অবশ্যই 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। যখন আপনার আমল শেষ হয়ে যাবে, আপনি সেখান থেকে বাড়ি চলে আসবেন এবং আসার সময় কোনো সময় পিছনে ফিরে তাকাবেন না। এবং আপনি কি করবেন, যে যদি ঘরেই করেন তো আপনি সেই জায়গায় করলে সেখানে শুয়ে পড়ুন, আর না হলে আপনি সেখান থেকে উঠে আপনার বিস্তারে গিয়ে শুয়ে যান। তো এইভাবে আপনি একদিন আমল করবেন। বৃহস্পতিবার করলেন, শুক্রবার যখন করবেন দেখবেন শুক্রবারেই আপনারা হাজির হয়ে গেছে। যদি আপনার শুক্রবারে হাজির না হয় কোনো রকম কারণবশত, তাহলে আপনি কি করবেন, 3 জুম্মা পর্যন্ত আমল করবেন। 3 জুম্মার মধ্যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আশা রাখছি যে আপনার কাছে হাজিরাত হয়ে যাবে, আপনার হাজিরাত খুলে যাবে। এইভাবে আপনি আমল করে
যে জিন আসবে তার সঙ্গে আপনি ওয়াদা করে নেবেন যে আমি তোমাকে যখন ডাকবো তোমাকে আসতে হবে, আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার পারিপার্শ্বিক যে লোকগুলো রয়েছে তাদেরও কোনো ক্ষতি করতে পারবে না, এবং আমি তোমাকে যে হুকুম করব তোমাকে সে হুকুম পালন করতে হবে। এরকম ওয়াদা করে নিয়ে সে একটা নিশানি দিবে, সেই নিশানিটা আপনি নিয়ে নেবেন, সেভাবে আপনি তাকে ডাকবেন, আপনার ডাকে সাড়া দেবে এবং যে কাজ হুকুম দেবেন সে কাজ করবে। তো এইভাবে আপনি আমল করুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব হবেন। যদি সেখানে আপনার কোনো ভয়ের ভীতির ব্যাপার থাকে, যদি ভয় আপনার লাগে, তো আপনি এতটা চিন্তা করবেন যে যতক্ষণ আপনি গণ্ডির মধ্যে রয়েছেন আপনার কোনো ভয়ের কারণ নাই, এবং সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে মিথ্যা, আপনাকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য। তো যাই হোক, এইভাবে আপনি আমল করলে কামিয়াব হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।